নমস্কার, আমি পিঙ্কি সিলেক্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো থোড় ভাজা। তার জন্য এখানে একটা থোড় নিয়ে নিয়েছি, আর থোড়টাকে প্রথমে আমি কেটে নেব। থোড়ের এই খোসাটা আমি ছাড়িয়ে নেব। এবার আমি থোড়টা ভাজার জন্য সরু সরু করে কেটে নেব। আর থোড় অনেকেই কাটতে জানেন না, তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, আর যারা কাটতে জানেন তারা তো জানেন। এইভাবে একটা করে পিস নিয়ে কেটে নেব। আর এখান থেকে থোড় থেকে একটু করে আঠা বেরোবে, আঠাটাকে আমি এরকম করে আঙুলে আঙুলে গুটিয়ে নেব। এটা থাকলে খেতে ভালো লাগে না। যতবার আমি এরকম পিস বের করব ততবার আঠাটা বের করব। এই আঠাটা থাকলে সুতোর মতো লাগবে খাওয়ার সময়। দেখুন দুবার কেটেছি, কতটা আঠা বেরিয়েছে। এরকম একই করে আমি সবগুলোকে কেটে নেব, আর এরকম করে আমি আঠাটা বের করে নেব। আমি অনেকগুলো থোড় একইভাবে কেটে নিয়েছি, আর অল্প একটু আছে সেইটুকু কাটবো। আর যারা নতুন রান্না শিখছেন তাদের খুব উপকারে লাগবে, তার জন্য দেখিয়ে নিচ্ছি কাটাটা। দেখুন পুরোটা থেকে এরকম আঁশ উঠছে। সব থোড়টা আমার এরকম গোল করে কাটা হয়ে গেছে, আর আমি কিছুটা এরকম গুছিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সরু সরু করে কুচি করে নেব। আর এটা খুব সহজেই কাটা যায়। প্রথমে গোল করার সময় একটু শক্ত লাগে, আর এইরকম কাটার সময় কিন্তু খুব সহজেই কাটা হয়ে যায়। এটা খুব সরু সরু করে কাটলে ভাজাটা খুব ভালো লাগে। কত সরু সরু করে কেটেছি। একটু মোটা কাটলেও কোনো অসুবিধা নেই। সব থোড়টা আমি একইভাবে কেটে নেব। সব থোড়টা আমার কুচি করে কাটা হয়ে গেছে। এবার থোড়টাকে আমি ধুয়ে নিয়ে চলে আসবো। কত সরু হয়েছে দেখুন। ধুয়ে নিয়ে আসার পর দেখাচ্ছি। সব থোড়টা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার থোড়ের মধ্যে আমি দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদ। দিয়ে থোড়টাকে আমি একটু হাতে করে খুব চেপে চেপে মেখে রেখে দেবো, তাহলে থোড় থেকে একটু জল বেরিয়ে যাবে। আর থোড়টা খাওয়ার সময় যে কচ কচ শব্দ করে সেটা করবে না। ভালো করে চেপে চেপে মেখে দেবো। এরকম করে ভালো করে চেপে মেখে আমি 5 মিনিট মতো রেখে দেবো। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। খুব বেশি তেল লাগবে না, 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো সর্ষে ফোড়ন, গোটা সর্ষে। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি কুচি করে রেখেছি, দিয়ে দেবো। লঙ্কাটা একটু ভেজে নেবো। লঙ্কাটা ভাজার সময় যেন তেল না ছুটে, তার জন্য অল্প একটু লবণ দিয়ে দেবো, তাহলে তেলটা ছুটবে না। এবার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আর আমি দিয়ে দেবো যে থোড়টা রেখেছিলাম আগে থেকে, সে থোড়টা থেকে একটু চেপে নেবো, জলটা বেরিয়ে যাবে।
জলটা চেপে আমি তারপর দিয়ে দেবো। এই জলটা দিলে ভালো লাগবে না। আর থোরটা থেকে কত জল বেরিয়েছে দেখুন। এতটা জল দিলে থোরটা রান্না হতে অনেকক্ষণ টাইম লাগবে আর ভালোও লাগবে না খেতে। এবার থোরের মধ্যে আর অল্প সামান্য লবণ দিয়ে দেবো, কারণ লবণের জলটা বের করে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার আমি এটা ঢাকা দিয়ে একটু ভেজে নেব। আর এই থোরটা ভাজার সময় আঁচটা বাড়িয়ে দিলে চলবে না, আঁচটা খুব কম আঁচ রেখে আমি ঢাকা দিয়ে ভেজে নেব। আঁচ কমিয়ে আমি 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে রেখে নেব। কম আঁচে ভাজলে কত সুন্দর হয়, আর আঁচটা বাড়িয়ে দিলে তখন থোরটা লাল হয়ে যেত আর ভিতরে সেদ্ধ হবে না। এবার আমি ঢাকা না দিয়ে 2-3 মিনিট মতো ভেজে নেব। দেখবো সেদ্ধ হয়ে গেছে নাকি থোরটা। সেদ্ধ হয়ে গেছে, আর অল্প সামান্য সেদ্ধ হবে। থোর ভাজাটা হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে নামিয়ে দেবো আমি। আর কে কে এরকম থোর ভাজা খেয়েছেন সেটাও কমেন্টে জানাবেন, আর কার কার ভালো লাগে এটা গরম ভাত দিয়ে খেতে সেটাও জানাবেন। আমার থোর ভাজাটা রেডি হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিয়ে এবার নামিয়ে দেবো। আঁচটা বন্ধ করে দিয়েছি, এবার একটা প্লেটে তুলে নেবো। এরকম করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, যারা এখনো থোর খাননি। দেখে অনেকের ভালো লাগে না, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। রেডি হয়ে গেছে আমার থোর ভাজা। দেখতে দেখুন কত সুন্দর লাগছে, আর এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এরকম থোর ভাজা গরম ঝরঝরে শুকনো ভাত আর এরকম থোর ভাজা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। একবার অবশ্যই খেয়ে দেখবেন।